হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি এবং আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে দশমী, সকলকে জানাই শুভ দশমী। সকলে নিশ্চয়ই খুব ভালো পুজো কেটেছে আশা করছি। আর আমি চলে এসেছি দুর্গা মন্দিরের এখানে, কারণ দশমীর দিন বিশেষ করে সবাই পুষ্পাঞ্জলি দেয়। আর এই পিচকেটা ওর মায়ের কোলে শুয়ে আছে, কি মিষ্টি না দেখতে। আর কিছুক্ষণ পরেই দশমীর পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। আর আমি একদম সেজে গুজে খুব সুন্দরভাবে রেডি হয়ে চলে এসেছি স্নান করে। আর এই শাড়িটা আমি দশমীতেই পরবো বলে রেখে দিয়েছিলাম, কারণ এত সুন্দর একটা কালার, কমলার সাথে গোলাপি কালারে মিক্স করে। আর এই হারটাও আমি কিনেছিলাম খোয়াই থেকে, যেটা খুব রিজনেবল প্রাইসে ছিল, 110 টাকা নিয়েছিল। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল দেখতে। আমি কে গো? আমি কে গো? পিচ্ছি আমি কে? আমি কে গো? ছিপি পিচ্ছি বলে দাও। ছিপি পিচ্ছি হ্যাঁ বাবালে। আবার বলো ছিপি পিচ্ছি। ওলে বাবা, ওলে বাবালে। আমি কে গো? আমি কে গো বলে দাও, ঠাকুমাটাকে বলে দাও। ঠাকুমাটা না, বড় মাটাকে বলে দাও। আমি কে হয় গো? আর বলবে না তোমাকে আর বলবে না। ওই পিচকেটার সাথে কথা বলতে বলতে মোটামুটি পুষ্পাঞ্জলির সময় চলে এলো। আমি একদম প্রথমেই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি, কারণ ওখানেই বসেছিলাম। আর এখন দশমীর মোটামুটি শেষ পুজোটুকু চলছে। দেখতে দেখতে পুজোর এই 4টি দিন কিভাবে কেটে গেল একদম বোঝা গেল না। ভীষণ মন খারাপ করছিল। মানে এই দুর্গাপুজোর এই 4টে দিন যে কি বা কতটা ইমোশন জুড়ে আছে, সেটা একটা বাঙালি একমাত্র বলতে পারবে। তো দেখতে দেখতে এই 4টে দিন সত্যি কিভাবে পেরিয়ে গেল। দশমী পুজো এখানে প্রায় শেষ। এবার চলছে এখন সিঁদুর খেলা। এখানে মারা সবাই, মানে বিবাহিতরা সবাই এখানে সিঁদুর খেলছে, আর আমাদের গালেও একটু করে সিঁদুর দিয়ে যায় আর কি। সিঁদুর খেলার পরে দশমীর যেটুকু পুজো বাকি ছিল সেটুকু পুজো এখানেই শেষ হলো। এবার দোলা বিসর্জন করতে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে আর কি। এবার দোলা বিসর্জন করতে যাবে। দোলা এবার সাজানো হচ্ছে, কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে নিয়ে যাওয়া হবে। আর দশমীর এখানেই শেষ। ভীষণ মন খারাপ করছে, কারণ এবছরের মতো দুর্গাপুজো এখানেই শেষ। এবার আসছে বছর, আবার একটা বছরের অপেক্ষা। আমরা সবাই যাচ্ছি দোলা বিসর্জন করতে, মানে দোলা আনতে কেউ যাক আর না যাক, দোলা বিসর্জন করতে সবাই যায়, কারণ মনটা সবার খারাপ থাকে। আর এই যে আমরা চলে এলাম আবার মনসা তলাতে। এখানে মা মনসা মন্দিরে সবাই প্রণাম করে। এখানে বসেও গল্প জুড়ে দিয়েছি। আর এই যে আমাদের মা ফোন নিয়ে ব্যস্ত। ঠিক আছে। আর এই আমি
নদীর ওই ঘাটটা এতটা ভয়ঙ্কর, মানে একদম নিচেতে নেমে যেতে হয়, তাই আমি আর রিস্ক নিয়ে গেলাম না। একই শাড়ি পরে আছি, তারপরে যদি উল্টে পড়ে যায় তো খুব মুশকিল হয়ে যাবে। এখানে আমাদের দোলা বিসর্জন করা হয়ে গেছে। সবাই এখানে আমরা কাঁচা হলুদ নিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে অপরাজিতা গাছ আর কি, গাছের ডাল, যেটা হাতে বাঁধতে হয়, আমরা সবাই বাঁধি। আর ব্যাস, দশমী এখানেই শেষ। এবার বাড়ি যাওয়ার পালা। দুঃখ নিয়ে, ভীষণ মন খারাপ নিয়ে আমরা পৌঁছে গেছি সেই দুর্গা মন্দিরে। আর মায়ের মুখটা আজকে একদম অন্যরকম লাগছে। আমি আজকে ভয়েস ওভার দিতে দিতেও আমার এত খারাপ লাগছে যে আমি এই ব্লগটা মোটামুটি একাদশী দ্বাদশীর দিন করে দেব। তো দশমীর কথা ভাবছি আর আমার মন খারাপ হয়ে যাচ্ছে। আর দশমীর দিন বাড়ি থেকে চিড়ে এবং ফল কেটে দেওয়া হয়। তো মা বলল যে চিড়েটা মাখা ভালো করে। আর এই চিড়ে মাখাটা এত ভালো লাগে, যেহেতু প্রসাদ, তো ভীষণ ভালো লাগে খেতে। চিড়ে, কলা, তারপরে মন্ডা, বাতাসা দিয়ে খুব ভালো লাগে খেতে। তো ওটাই আমি মাখাচ্ছিলাম। আর তারপরে একটু দুর্গা মন্দিরে গিয়ে বসতে গেলাম। তো সেখানে গিয়ে দেখছি একদম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর আমাদের একদম এখানে বৃষ্টি হয়নি সপ্তমী থেকে নবমী পর্যন্ত। দশমীর দিনই এই প্রথম বৃষ্টি হলো। যাই হোক, পুজোটা কেটে যাওয়ার পরে বৃষ্টিটা হয়েছে। আর ওখানে বাচ্চারা সবাই নাচছিল। আর দশমীর দিন আমার বিরাট একটা বড় কাণ্ড হয়ে গেছে, যেটা হচ্ছে নবমীর দিন রাত্রে আমাকে বিড়ালে, মানে আমাদের বাড়িতে যে বিড়ালগুলো থাকে তার মধ্যে একটা বিড়াল আমাকে আঁচড়ে দিয়েছে। তো সেজন্য দশমীর দিন গিয়ে আমি ইঞ্জেকশন নিয়ে এসেছিলাম, একটা ভ্যাকসিন নিয়েছিলাম আর একটা টেট ব্যাগ নিয়েছিলাম। তো সেজন্য আমার দুটো হাতেই ভীষণ ব্যথা ছিল এবং এখনও 4টে ইঞ্জেকশন বাকি আছে, সেটাও নিতে হবে। আর এখানে সবাই নাচছে, একদম পাগলের মতো নাচছে নাগিন ডান্স গানটাতে। গানটা অবশ্যই দিতে পারবো না আমি, এখানে কপিরাইট আসবে। এবং দেখতে দেখতে একাদশীও চলে এলো। তারপরে আমি কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না আর দুটো হাতে ভীষণ ব্যথা ছিল। তো সেই জন্য আমি কিচ্ছু করতে ভালো লাগছিল না আমার। আর এখানে চলছে মায়ের বরণ করা। আর সেই দিন ছিল মৎসবের আয়োজন করা হয়েছিল, যেহেতু বাড়ির মারা আর কি রান্নাবান্নাতে এত বেশি ব্যস্ত হয়ে যায়, ভালো করে বিসর্জন দেখতেই পারে না। তো সেই কারণে এটার আয়োজন করা হয়েছিল, যাতে বাড়ির মহিলারা সবাই আর কি বিসর্জন ভালো করে আনন্দ করতে পারে। আর এখানে মাকে একদম বার করা হয়ে গেছে, গাড়িতে তোলাও হয়ে গেছে, মায়ের বরণ হয়ে গেছে। আর আমরা এখানে বসে সবাই হাসাহাসি করছি। আর আমার হাতে ব্যথা এখনও আছে, কারণ ইঞ্জেকশন, ভ্যাকসিন এবং টেট ব্যাগের ব্যথা অনেকক্ষণ থাকে। তো তবুও আর কি বিসর্জন মজা তো করতেই হবে। আর আজকে মাকে দেখতে এক লাগছে, আর মায়ের মুখখানি এত সুন্দর লাগছে, বিশেষ করে সিঁদুরের গালে যে সিঁদুরগুলো দেওয়া হয়েছিল ওতে আরও সুন্দর লাগছিল। তারপরেই নেমে গেল বৃষ্টি, মানে বিসর্জন হওয়ার আগেই আর কি। তো এখানে সবাই মন্দিরের ওপরে উঠে গেছিল, তার কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গেছে। আমি জানি না মায়ের কি মহিমা। তো কিছুক্ষণ পরেই বৃষ্টিটা থেমে গেল এবং এই বাজনাগুলো করা হয়েছিল আমাদের বিসর্জনের সাথে, ডিজেও ছিল এখানে চলছে এবং সবাই নাচানাচি করছে। আর আমি এখানে নাচানাচি করে সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছি। তার কারণ হচ্ছে বাঁ হাতটা তো একদম তুলতে পারিনি, আর ডান হাতটা তাও একটু উঠছিল আর কি। আর এটা হচ্ছে আমার বাবা খুব একটা ভিডিওতে আসে না, আজকে পেয়েছি আর কি বাবাকে কোনোভাবে, ওই জন্য বাবাকে ক্যাপচার করলাম ভিডিওটাতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, বাঁ হাতটা একদমই তুলতে পারছিলাম না, ভীষণ ব্যথা ছিল। আর ডান হাতে তাও হালকা ফুলকা নেচেছি আর কি। আমি নাচতে এমনিতেই পারি না, যেটুকুই আর কি। আর এই যে আমাদের এখন চলছে বিসর্জন। দেখতে দেখতে মায়ের ভাসানের সময়ও চলে এসেছে। আর এই পুকুরটাতে বিসর্জন করা হবে। পুকুরটা অত্যন্ত ভয়ঙ্কর একটা পুকুর, কিন্তু যারা নামিয়েছে বা যারা বিসর্জন করেছে তারা সত্যি খুব বাহাদুর। আর এখানে তো এত মন খারাপ করছিল, কিছু বলার নেই। আর
ব্যাস এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর এই যে আমাদের মৎস্য রাত্রে এসে মানে বিসর্জনের পরে এসে আবার খেলাম। মৎস্য ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি এবং টক। তো সবাইকে টাটা, ভালো।